হ্যালো। এই যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হলো, এটা কার উদ্যোগে হলো? আপনাদের কোনো ধারণা আছে? এই ঘটনাটি কে ঘটিয়ে দিয়েছে? আচ্ছা, এই যে বৈঠক হলো, এটার ফলাফল কি? কে লাভবান হলো? দেশের কি লাভ হলো? প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে তিনটি বিষয় আলোচনা করব। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটা কার উদ্যোগে হয়েছে? খেলাটা কে খেলেছে? এই বৈঠকের ফলে কে বেশি লাভবান হলো? জামায়াত, বিএনপি নাকি সরকার বা ডক্টর ইউনূস? এবং দেশ কীভাবে লাভবান হয়েছে? তিনটি বিষয় কিন্তু। প্রথমে আমরা আলোচনা করব এই চমৎকার খেলাটা কে খেলেছে, এই বৈঠকের আয়োজন, উদ্যোক্তা এবং ডিপ্লোম্যাট কে? এই বৈঠকের একজন উদ্যোক্তা, তিনি হলেন থিঙ্ক ট্যাঙ্ক, তিনি হলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, এবং এটার ডিপ্লোম্যাট হলেন ডক্টর খলিলুর রহমান। কাজে লাগিয়েছেন কাকে? ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে এবং সালাউদ্দিন আহমেদকে। এই কারণে দেখবেন এই ঘটনাটি নিয়ে সালাউদ্দিন আহমেদ অন্তরালে আছেন। সালাউদ্দিন আহমেদ এই জিনিসটিকে সমর্থন করেছেন। সালাউদ্দিন আহমেদ কেন সমর্থন করেছেন সেই ব্যাখ্যা অন্য কোনো ভিডিওতে দেওয়া যাবে। তবে আমরা যদি শুধু এই বিষয় নিয়ে আলোচনা করি, ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক, এই ক্ষেত্রে সালাউদ্দিনকে আপনি প্রশংসা করতে হবে। এবং এটা সাফল্যের ক্ষেত্রে মুখ্য চমৎকার একটি ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। তাহলে এর পেছনের কারিগর মানে মিস্টার প্যাট্রিয়ট, এরাই হলো দেশপ্রেমিক। আমি মনে করি জনাব মাহমুদুর রহমান মিস্টার প্যাট্রিয়ট, মিস্টার অনেস্ট, মিস্টার খলিলুর রহমান মিস্টার ডিপ্লোম্যাট। তিনি এটার আয়োজন করেছেন, লিয়াজও করেছেন। এবং এটার রুহ, সব কিছুর একটা রুহ থাকে, প্রাণ থাকে। এটার প্রাণ হলেন খালেদা জিয়া। ওই যে খালেদা জিয়ার একটি বক্তব্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন, রাজনীতি করা যাবে না, কোনো দাবি দেওয়া থাকলে আলোচনা করে সমাধান করতে হবে। এক কথায় সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই হলো এই বৈঠকের কারিগরেরা। এবং এবার আমরা আলোচনা করি এই বৈঠক থেকে কে লাভবান হলো, কিভাবে লাভবান হলো, জামাত লাভবান হলো কিনা, বিএনপি লাভবান হলো কিনা। এই বৈঠক থেকে সবচাইতে বেশি লাভবান হয়েছে জামায়াত ইসলামী। কারণ ডক্টর ইউনূসের সরকারের প্রতি জামায়াতের একটি সমর্থন আছে। বিএনপি সমর্থন না থাকার কারণে মানুষ ভাবছে বৃহৎ একটি, শেষ নির্বাচনগুলোর ফলাফল অনুযায়ী বিএনপিকে তো বৃহৎ দল মনে করছে। আসলে বিএনপির ভিতরে তো এত ভোট নেই, ঘুণের মতো খেয়ে গিয়েছে। তো যাই হোক, অতীত রেকর্ডের ভিত্তিতে বিএনপিকে একটি বড় দল বলতে হয়। সেই হিসাবে, সেই বিশেষণের ক্ষেত্রেই বলা যায় জামাতের সমর্থন থাকলেও বিএনপির মতো একটি দল যদি ডক্টর ইউনূসকে সমর্থন না দেয়, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের কেমন জানি একটা রিপোর্টিং এনার্জি থাকে না। এখন জামায়াতের লাইনে কিন্তু বিএনপি চলে আসলো, জামায়াতের লাইনে কিন্তু বিএনপি চলে এসেছে। কেন চলে এসেছে? আপনি জামায়াত ডক্টর ইউনূসের প্রশংসা করে, ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে, এটা রাজনৈতিক প্রজ্ঞা, তাদের দলীয় প্রজ্ঞা, দলীয় সততা। তাদের দলে তো অপরাধের সংখ্যা অনেক কম, সুতরাং তাদের সমর্থন দিতে সমস্যা কী? ডক্টর ইউনূস থাকলে দেশের জন্য ক্ষতি নেই। তিনি এই জামায়াত এই জিনিসগুলো নিয়েই ভাবছিল, কিন্তু বিএনপি সেটা ভাবছিল না। বিএনপি ভারতের স্টাইলেই ডক্টর ইউনূসকে আক্রমণ করে যাচ্ছিল। কিন্তু অথচ এই বৈঠকে জামাত যেমন উপকৃত হলো, উপকারটা কি? ডক্টর ইউনূসের সমর্থনের ক্ষেত্রে জামায়াত নেতৃত্বের ভূমিকায় চলে আসলো। অর্থাৎ আগ থেকেই জামায়াত ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছে, এখন বিএনপিও দিচ্ছে। এবার আসি জামায়াত নিজে কিভাবে লাভবান হলো। এটা নেতৃত্বে চলে গেল, ইউনূসকে সমর্থনের নেতৃত্বে থেকে গেল জামায়াত, কারণ আগ থেকে তারা সমর্থন দিচ্ছে। বিএনপি কীভাবে লাভবান হলো? বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এক ধরনের হতাশায় ভুগতেছিল। এখন তাদের মধ্যে আশার সঞ্চার হবে না, ডক্টর ইউনূস তো আমাদের লোক, ডক্টর ইউনূস তো হাসিনার বিরোধী, আমরাও হাসিনার বিরোধী। যারা আন্দোলনে শহীদ হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তারা খুবই খুশি এই বৈঠকের কারণে। এটা বিএনপির একটি লাভ। ভোট কিছুটা বাড়তে পারে, তবে বিএনপির ভোট কিন্তু আগের অবস্থানে নাই। প্লিজ ভোটের পরে আপনারা দেখবেন যদি সঠিক ভোট হয়, বিএনপির ভোট শেষ হয়ে গেছে, 20-21% পাবে, আওয়ামী লীগ পাবে 9 থেকে 11%। যাই হোক, এরপরে দেখেন তাহলে বিএনপির একটা লাভ হলো।
আরেকটা লাভ হলো, সেটা হলো বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, ডক্টর ইউনূসকে বারবার আক্রমণ করে যাচ্ছিল, একের পর এক বিরোধীরা করে যাচ্ছিল, আক্রমণে ডক্টর ইউনূসকে প্রায় তছনছ করে দিচ্ছিল, সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল ফজলু, মির্জা ফখরুল, রবিন ফারহানা, এই জাতীয় আরও আছে, বুলু, বরকতুল্লাহ বুলু, এদের কিন্তু গলার মধ্যে এক ধরনের সাময়িক ফাঁস পড়ে গিয়েছে। কারণ তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেউ খ্রিস্টান, কেউ এই সেই নানানভাবে প্রপাগান্ডা অপপ্রচার চালাচ্ছিল, সেই অপপ্রচারে কিন্তু দারুণভাবে ভাটা পড়ে গিয়েছে। তাহলে বিএনপির ওদের বক্তব্যের কারণে বিএনপির সাথে সরকারের দূরত্ব তৈরি হতো, আবার বিএনপির সাথে সাইকোলজিক্যালি জনগণের দূরত্ব তৈরি হয়েছে, আবার এনসিপির দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব এখন ঘুষে যাবে। বিএনপি চারভাবে লাভবান হলো। এক, বিএনপির সাথে জনতার দূরত্ব ঘুষে যাবে। দুই, ডক্টর ইউনূস সরকারের দূরত্ব ঘুষে যাবে, এনসিপির দূরত্ব ঘুষে যাবে, জামায়াতের দূরত্ব ঘুষে যাবে। এভাবে জাতীয় ঐক্যের দিকে অন্তত আমরা একটি টার্ন দিলাম। তাহলে লাভবান হলো বিএনপি, লাভবান হলো জামাত। দেশ কিভাবে লাভবান হলো? এই বৈঠকের ফলে একটি দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জাতীয় ঐক্য। আর এই বৈঠকের ফলে জাতীয় ঐক্য প্রদর্শিত হয়েছে, শুরু হয়েছে, সূচনা হয়েছে। যদিও চমৎকারভাবে সূচনা হয়েছে এর আগেই জাতীয় ঐক্যমত্যের কমিশনের মাধ্যমে। ঐক্যমত্যের কমিশনেরই একটি সফল পরিণতি এই বৈঠক। তবে এই বৈঠকের মাস্টারমাইন্ড ভিন্ন, সাফল্য ভিন্ন, অর্জনটাও ভিন্ন, অসাধারণ। এই সাফল্য যদি ধরে রাখতে পারে তাহলে তো দেশ সোনায় সোহাগা, অনেক দূর এগিয়ে যাবে। ধরে রাখতে না পারলেও এই বৈঠক একটি সফল বৈঠক। কেন? কারণ দেশ সুস্থির হয়েছে। ষড়যন্ত্রকারীরা আবার বসে থাকবে না, ডক্টর ইউনূস বসে থাকবে না, ইন্ডিয়ান এম্বাসি বসে থাকবে না, মোদির প্রোপাগান্ডা টিম বসে থাকবে না, মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল এরা বসে থাকবে না, রোকসানা আঞ্জুম নিকোলরা বসে থাকবে না। অনবরত তারা তাদের মিথ্যাচার, প্রোপাগান্ডা, অত্যাচার এগুলো আমাদের উপরে, আমাদের দেশের উপরে, ডক্টর ইউনূসের উপরে, আমাদের ডক্টর ইউনূসের উপরে তারা চালিয়ে যাবে। এই প্রোপাগান্ডা আমরা কিভাবে রুখে দিতে পারি? আমরা কি তাদের চ্যানেলগুলো বন্ধ করে দেব? না, আমরা খুব সূক্ষ্মভাবে মিডিয়ার ভিতরে থাকা ফ্যাসিবাদীদেরকে, আমরা জানি এখানে 80% ফ্যাসিবাদী সাংবাদিকের মুখোশ ধরে বসে আছে, আমরা ক্রমে ক্রমে ধীরে ধীরে এসব ফ্যাসিবাদীদেরকে চিহ্নিত করব। আর শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পেরেছি, মুক্তিযুদ্ধের মুখোশ পরে থাকা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি। আর সাংবাদিকতার মুখোশ পরে থাকা ফ্যাসিবাদীদেরকে আমরা তাড়াতে পারবো না? আপনাদের কি মনোবল এত কম? যে জাতি শেখ হাসিনাকে তাড়াতে পারে সেই জাতি কি এইসব মুখোশধারী ফ্যাসিবাদীদেরকে তাড়াতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। প্রচুর আত্মবিশ্বাস রয়েছে এই ব্যাপারে আমাদের মনে। আসুন আমরা সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আবারও এই বৈঠকের সাফল্যে ডক্টর ইউনূসকে আমরা অভিবাদন জানাই, মাহমুদুর রহমানের জন্য দোয়া করি। সবাই নিশ্চিতভাবে ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।